নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে আগামীকাল থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 19 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 61 থেকে 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি চন্দননগর সংলগ্ন এলাকায় প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে প্রায় ঘন্টায় 48 কিলোমিটার এবং দুর্গাপুর সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে প্রায় ঘন্টায় 44 কিলোমিটার এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা দেখুন শৈলকুপা এই সমস্ত জায়গায় 55 কিলোমিটার এবং পাশাপাশি পাবনা সিরাজগঞ্জের দিকে ঘন্টায় 53 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং কিছুটা যখন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে ঘন্টায় প্রায় 39 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা কাটোয়া, নদিয়া এবং পাশাপাশি হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন, যদি আমরা দেখি কিছুটা করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে, প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে, বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5টা জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার মূলত নগরুকা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন, যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টির আশঙ্কা হতে পারে ডায়মন্ড হারবার, কুলপি, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাচক, বুর্জলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা সুন্দরবন, গোসাবার দিকেও বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে মেহেরপুর, খুলনা, ঢাকা, রাজশাহী এবং পাশাপাশি শৈলকুপা, যশোর, লোহাগড়া, ফরিদপুর, নগরপুর, পাবনা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 20 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকলেও সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত মুর্শিদাবাদ এবং কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে, এই যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই দেখুন সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এদিকে করিমপুর, এদিকে বেলডাঙ্গা, নোয়াদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে শৈলকুপা, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, রাজশাহী, মেহেরপুর
এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনিবার ঈদের দিন প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 21 তারিখ শনিবার ঈদের দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, কাটোয়া, নদিয়া সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 21 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, শ্যামনগর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, খিয়াতলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবারের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর এবং হলদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে মূলত হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, হাবড়া, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা চন্দনকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বোলপুর, গুসকরা, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে মেমারি, মন্তেশ্বর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা গুসকরা, মঙ্গলকোট, কাকসা, সোনামুখী, বড়জোড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা। বোলপুরের দিকে বৃষ্টি হতে পারে মূলত নানো, লাভপুর, আহমদপুর, সিউড়ি, ইলামবাজার, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এদিকে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুরারাই, নলহাটি, রামপুরহাটের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা দমকল, করিমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি শুধুমাত্র এখানেই নয় দেখুন বৃষ্টি হতে পারে হাঁসদিয়া, দুমকা, অমরপাড়া, দুলিয়ান এদিকে দেখুন কিছুটা দেওঘর, গোদ্দা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা বাড়ছে। দেখুন মোটামুটি প্রচণ্ড পরিমাণে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন মোটামুটি দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর, দুর্গাপুর প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমান, আরামবাগের দিকেও বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পশ্চিম দিকের জেলা যদি আমরা দেখি বিশেষ করে এদিকে গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মেদিনীপুর, খড়গপুর, বেলি, ঝাড়গ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দাঁতন, এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে এই যে দেখুন যদি আমরা দেখি কাঁথি, মন্দারমণি, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোপীবল্লভপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমানে দেখুন বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, কলকাতার দিকে বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে অর্থাৎ ঈদের দিন সন্ধ্যা থেকে
রাতের মধ্যে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকবে এবং একবারে রাতের দিকে হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বাংলাদেশের দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন, যদি আমাদের কিছুটা ময়মনসিংহের দিকে বৃষ্টি হতে পারে, তবে মোটামুটি দুপুরের দিকে বৃষ্টিটা হবে। দেখুন সন্ধ্যা থেকে মোটামুটি আলিপুরদুয়ার, এই যে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, পাশাপাশি বাংলাদেশের রংপুর, কলাই, রাজশাহী, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।